ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর দৃশ্য বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, সে লন্ডনে গিয়ে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য কি করেছে তার বিরাট বিরাট বিবরণ দিচ্ছেন, পাতার পর পাতা খরচ করছেন, কত না জ্ঞান বিতরণ করছেন। তার বাংলায় আজকে শিশুরা নির্যাতিত। একটু আগে বললাম আপনাদেরকে, মিছিল দেখছি শিশুরা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করছে। তারপর দেখলেন একটা জেলায় 10,000 নাবালিকা অন্তঃসত্ত্বার খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ সমাজ কোথায় এগিয়ে চলেছে বোঝার চেষ্টা করুন। একটা জেলা নয়, সব জেলাতেই এই বাংলায় এই দৃশ্য আজকে সকলের কাছে স্পষ্ট। নামে কোনো প্রকল্প চালু করলে সেটা নিশ্চয়ই নাম হলো তার, কিন্তু কাম কতটা হলো সেটা দেখতে হয়। যেমন মনে করুন আমাদের এখানে যুবশ্রী আছে, ছাত্রছাত্রীদের স্কুলে অর্থ সাহায্য করার ব্যাপার আছে, সময়ে বিয়ে যদি না করে তাকে কন্যাশ্রী দেওয়ার ব্যাপার আছে। কিন্তু অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গে শিক্ষার জন্য যে স্কুল দরকার, সেই স্কুলে দিনের পর দিন ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, যখন তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গায় পৌঁছাচ্ছে। এবারও দেখুন যে উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় কমে যাচ্ছে। কেন? তার একটা কারণ, মানুষকে প্রলোভিত করার জন্য, নিজেদের পক্ষে রাখার জন্য সরকারি টাকা হয়তো বরাদ্দ হচ্ছে, কিন্তু সেই টাকায় প্রকৃত অর্থে বাংলার মা বোনদের, বাংলার নারীদের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ কোয়ান্টিটিতে টাকা খরচ হচ্ছে, কিন্তু তার জন্যে কোয়ালিটি কিন্তু তৈরি করতে পারছি না আমরা। অর্থাৎ পরিমাণ আছে, গুণ নেই, ফলে এই ঘটনা দিনের পর দিন বাড়ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে সরকারি টাকা খরচ করে, অর্থাৎ আমার আপনার পকেটে টাকা খরচ করে সরকার যে প্রকল্পগুলো তৈরি করছে, যার দ্বারা সমাজের পরিবর্তন আনা জরুরি ছিল, সেই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না, অর্থাৎ প্রকল্প সফল হচ্ছে না। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।